একটা সগামগা মুসলমানদের থাপ্পড় দিচ্ছে, মুসলমান কথা বলতে পারতেছে। সগামগা ছিল এক সময় মুসলমানদের কাছে, সগামগা তো কিছু ছিল না, কিচ্ছু ছিল না। এগুলো মুসলমানদের কাছে কোনো সগামগার অস্তিত্ব ছিল না। তো মুসলিম দেখলে আগে মানুষ সেলট দিত। উগ্রপন্থা মানুষকে এত দূর পর্যন্ত নিয়ে যায়, তার বাস্তব প্রমাণ আপনি দেখেন ইন্ডিয়াতে। হিন্দুদেরকে এত পরিমাণে উগ্র বানানো হয়েছে, তাদের কমেন্টস ফেসবুকে, তাদের মতামত যদি দেখেন যে অন্যায়টাকেও তারা অন্যায় মনে করতেছে। আরে কেউ যদি অন্যের বাড়িঘরে আক্রমণ করে তাহলে সেটা অন্যায়। বিনা কারণে কাউকে যদি হত্যা করা হয় তাহলে সেটা অন্যায়। কারো বাড়িতে আপনি আগুন দিবেন, সেটা অন্যায়। এই অন্যায়টাকেও তারা অন্যায় মনে করতেছে না। এটা উগ্রতা। কি পরিমাণে মুসলমানদের বাড়িঘর এই পর্যন্ত নষ্ট হয়েছে, মসজিদ, তার তো কোনো হিসাব নেই। এটা বেহিসাব। কি পরিমাণ তারা উদ্বুদ্ধ আচরণ শুরু করছে, অতিরিক্ত আচরণ। তারা ভাবতেছে আমরা বুঝি একবারে চিরদিনের জন্য ক্ষমতা এসে গেছে, কিন্তু তারা জানে না এই ভূখণ্ড মুসলমানরা 800 বছর শাসন করেছে। তারা জানে, বুঝে, কিন্তু হৃদয় দিয়ে অনুধাবন করে না। শুধুমাত্র মুসলমানদের ভুলের জন্য, অনৈক্যের জন্য মুসলমানরা আজকে পিছিয়ে পড়ে গেছে। মুসলমানদের কোনো কিছুর অভাব নেই, শুধু অনৈক্য। ঐক্যবদ্ধতা মুসলমানদের ভিতরে নেই, শুধু অনৈক্য এবং রসুলের দেওয়া সেই নীতির উপরে মুসলমান নেই। নবীর দেওয়া নীতির উপরে মুসলমান নেই। একটা হাদিস আপনাদেরকে শুনে, আল্লাহ রসুল হাদিসে কারিমার ভিতরে ফরমাইলেন সুনানুত তিরমিজিতে, 40 বছরের দূরত্ব থেকে আল্লাহর বেহেশতের সুবহান আসবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কত বছর? জোরে বলেন, কত বছর? 40 বছর দূরত্ব থেকে মুসলমানরা বেহেশতের ঘ্রাণ পাবে। কিন্তু ওই ব্যক্তি বেহেশতের ঘ্রাণও পাবে না। কোন ব্যক্তি? যেই ব্যক্তি একজন অন্য ধর্মের বন্দী, যুদ্ধের ময়দানে বন্দী ধরা পড়ল, অনেক সময় পড়ে, বিনা কারণে, বিনা বিচারে, বিচারকের রায় ব্যতীত, রাষ্ট্রের প্রধানের সিদ্ধান্ত ব্যতীত সে নিজের ইচ্ছায় ওই বন্দীকে হত্যা করল। আপনি বুঝতেছেন, সাধারণ একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হত্যা করা তো দূরের কথা, যুদ্ধবন্দী যার সাথে আপনি যুদ্ধ করেছেন, সে আপনার কাছে পরাস্ত হয়েছে, এরকম যুদ্ধবন্দীকেও কেউ যদি বিনা কারণে হত্যা করে, আল্লাহ রসুল বলছেন সেই মুসলমান বেহেশতের সুঘ্রাণ পাবে। আপনি বুঝেন তো মুসলমানদের নীতি এবং আদর্শ কত চমৎকার। আমরা কি সেই নীতির উপরে আছি? পাকিস্তানের একজন মুহাদ্দিসকে, যেই ঘরানার হোক, পাকিস্তানের একজন কওমি ঘরানার সবচেয়ে বড় মুহাদ্দিসকে জঙ্গিরা হত্যা করল। কি বলে জানেন? ধর্মদ্রোহী বলে, মরতুদ বলে, কাফির বলে একজন মুহাদ্দিসকে হত্যা করা হবে, শহীদ করা হবে। আপনি বুঝেন তো? তাহলে আমাদের মুসলমানদের আছে কি? কি করে আমরা গর্ব করব? পাকিস্তানের করাচির সবচেয়ে বড় মাদ্রাসার বড় মুহাদ্দিসকে, সিনিয়র মুহাদ্দিসকে হত্যা করা হলো। তাহলে বুঝতেছেন, তাদের দৃষ্টিতে মুহাদ্দিসরাও হাদিস বুঝেন না। উগ্রপন্থা মানুষকে এত দূর পর্যন্ত নিয়ে যায়, তার বাস্তব প্রমাণ আপনি দেখেন ইন্ডিয়াতে। হিন্দুদেরকে এত পরিমাণে উগ্র বানানো হয়েছে, তাদের কমেন্টস ফেসবুকে, তাদের মতামত যদি দেখেন যে অন্যায়টাকেও তারা অন্যায় মনে করতেছে। আরে কেউ যদি অন্যের বাড়িঘরে আক্রমণ করে তাহলে সেটা অন্যায়। বিনা কারণে কাউকে যদি হত্যা করা হয় তাহলে সেটা অন্যায়। কারো বাড়িতে আপনি আগুন দিবেন, সেটা অন্যায়। এই অন্যায়টাকেও তারা অন্যায় মনে করতেছে না। এটা উগ্রতা। ন্যায়টাকেও তারা ন্যায় মনে করতেছে না।
অন্যায়টাকেও তারা অন্যায় মনে করতেছে না, এটা উগ্রতা। এই উগ্রতা মানুষকে এত দূর নিমজ্জিত করে দেয় যে অন্যায়কে সে অন্যায় বলতে পারে না, ন্যায়টাকে সে ন্যায় ভাবতে পারে না, জুলুমটাকে সে জুলুম মনে করতে পারে না। এই পরিস্থিতিতে আমাদের বিশ্ব এখন চলে যাচ্ছে। ইহুদিরা অন্যায়টাকে অন্যায় মনে করতেছে, দিনের পর দিন ফিলিস্তিনিদেরকে নির্বিচারে হত্যা করতেছে। আপনি খেয়াল করে দেখেন, ছোট্ট বাচ্চাকে ধরে নিয়ে যাচ্ছে, বাচ্চার সামনে থেকে মাকে ধরে নিয়ে যাচ্ছে, বছরের পর বছর নির্বিচারে বিনা কারণে জেল খাটানো হচ্ছে, বিভৎস আচরণ তাদের সাথে করা হচ্ছে। যেটা সামনে আসে সেটা তো দেখি, যেটা সামনে আসে না সেটা যে কত বড় ভয়াবহ, আপনার গা শির উঠবে। উন্মতের এখন কিছু নাই, এটা শেষ হয়ে গেছে। এই বিশৃঙ্খলা আর অশৃঙ্খলা মতানৈক্যের কারণে সারা পৃথিবীর উন্মত এমন অবস্থা হয়েছে যে এখন এই মগায় এসে মুসলমানদের থাপড় দিলে মুসলমান কথা বলতে পারে না, চোখ বুঝে সহ্য করে চলে আসে। ভারতের অবস্থা দেখছেন, একটা সগামগা মুসলমানদের থাপড় দিচ্ছে, মুসলমান কথা বলতে পারতেছে। সগামগা ছিল এক সময় মুসলমানদের কাছে, সগামগা তো কিছু ছিল না, কিচ্ছু ছিল না। এগুলো মুসলমানদের কাছে কোনো সগামগার অস্তিত্ব ছিল না। তো মুসলিম দেখলে আগে মানুষ স্যালুট দিত, মুসলমানদের নাম শুনলে স্যালুট দিত। বুঝতে পারতেছেন, রাজা গোরগোবিন্দ বোরহানউদ্দিনের ছেলেরা জবাই দিয়েছিল, শুধু এতটুকুনি, বেশি কিছু করা লাগে নাই। দিল্লির সালতানাত থেকে সৈন্যবাহিনী এসে আক্রমণ করছিল, এটা সেই মুসলমান। এখন মুসলমান মেরে ফেললেও মুসলমান কথা বলতে পারে না। মুসলমানের শেষের নাই কিছু, এটার ভিতরে কোনো সারমর্ম সার নির্দেশ কিচ্ছু নেই। মুসলমানদের কোনো ঐক্য নাই, মুসলমানদের আজকে কোনো ঐক্য নাই মুসলমানদের। 1.5 লক্ষ রোহিঙ্গা মেরে ফেলছে সারা পৃথিবীর। আপনি কল্পনা করে যে এখনো প্রতিনিয়ত রোহিঙ্গাদেরকে হত্যা করে। আপনার মানুষ না, ওরা তো মানুষ, ওরা তো পৃথিবীর জমিনের মানুষ। কারো মা, কারো বোন, কারো সন্তান, কারো ভাই প্রকাশ্যে গুলি করে করে মারতেছে। মুসলমান কি করতেছে? কিচ্ছু নেই মুসলমান। মুসলমানদের অনুভূতিও পর্যন্ত শেষ হয়ে গেছে, মুসলমানদের সেই হৃদয়ের অস্তিত্ব পর্যন্ত মুসলমানদের শেষ হয়ে গেছে যে আমাদের হৃদয় দিয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, সেই কথা বলার দুঃসাহসে মুসলমানরা হারিয়ে ফেলছে, শুধু অনৈক্যের কারণে। ঐক্যবদ্ধ একটা জাতি মানুষকে কতটা উচ্চে আসীন করে নেয় তার বাস্তব প্রমাণ হচ্ছে ইরানের দিকে তাকায়। হ্যাঁ, আপনি ইরানের দিকে তাকান, ওরা শিয়া মিয়া যাই হোক, একটু পরে হিসাব পরে করেন। আগে দেখেন, সারা জাতি ঐক্যবদ্ধ থাকার কারণে আজকে পৃথিবীর সুপ্রিম পাওয়ারদের সাথে বুক চেতিয়ে লড়াই করে একবারে এমনভাবে মানে নাকে খড় দিয়েছে যে নিজে ইচ্ছা করে যুদ্ধবিরতি দিয়ে পলাইছে। পৃথিবীর ইতিহাসে মার্কিনীদের জীবনে এরকম কোনো ইতিহাস নাই, ওদের ইতিহাসের জীবনে এরকম নাকে খড় দেওয়ার ইতিহাস নাই যে নিজে যুদ্ধবিরতি দিয়ে এত অল্প সময় পলাই চলে গেছে। মার্কিনীদের ইতিহাসে নেই, ওদের ইতিহাসে নেই, শুধু ঐক্যবদ্ধতা। আপনি মুসলিম হিসেবে ঐক্যবদ্ধ থাকতে হবে, দেশের জনগণ হিসেবে, দেশ হিসেবে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনাকে কোনটা অন্যায় কোনটা ন্যায় এটা বুঝতে হবে। ন্যায় অন্যায়ের পক্ষে বিপক্ষে আপনাকে দাঁড়াইতে হবে। যদি আমার ভাই অন্যায় করে তা আমার ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। যদি আমার বাপও ন্যায় করে তাহলে বাবার বিরুদ্ধে, যদি আমার চাচা ন্যায় করে তাহলে চাচার পক্ষে, যদি বাপ অন্যায় করে তো বাবার বিরুদ্ধে দাঁড়াইতে হবে। এই মানসিকতা বাঙালিদের নাই, এটা বাঙালিদের খুব কম, মুসলমানদেরও খুব কম। ন্যায় অন্যায়ের পক্ষে বিপক্ষে দাঁড়াইতে হবে।